দলের জিততে তখন প্রয়োজন ৩ রান, আফিফের সেঞ্চুরি হতে প্রয়োজন ৪। সেই মুহূর্তেই সাইফ হাসানের ওয়াইড ডেলিভারি, আরও ১ রান যুক্ত হলো। অর্থাৎ দলের প্রয়োজন ২, আফিফের ৪। একটা ৪ মারলেই হয়ে যাবে সেঞ্চুরি, তবে ১ বা ২ নিলে সেখানেই খেলা শেষ। আফিফের বড় শট খেলার চেষ্টা, সেটা খুব বেশি বড় হলো না, সর্বোচ্চ 1 রান। তবে না, ফিল্ডারের মিস ফিল্ডিং। সৃষ্টিকর্তা এই রাজশাহী স্টেডিয়ামে আফিফের সেঞ্চুরিটাই লিখে রেখেছিলেন। দারুণ একটা ইনিংস। না, ইনিংসের সমাপ্তি না, ম্যাচের শেষ। দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন আফিফ হোসেন ধ্রুব। ৮৬ বলে অপরাজিত ১০০ রান তার ব্যাটে। তবে আফিফের নান্দনিক সেঞ্চুরিতে বোধহয় একটু আড়ালেই পড়ে গেছে মোহাম্মদ মিঠুনের দুর্দান্ত ইনিংসটা। ৬৫ বলে ৭২, চাপের মুখে নেমে কি দারুণ ব্যাটিং না করেছেন। কখনো মনেই হয়নি তারা ম্যাচের বাইরে আছেন, যা সমর্থন জুগিয়েছে আফিফকে। আফিফ একদিকে সেঞ্চুরি তুলেছেন, অপর পাশে অ্যাঙ্কর রোলে মিঠুন। তবে তিনিও ব্যাট করেছেন ১০০-র উপর স্ট্রাইক রেটে, আরও নির্দিষ্ট করে বললে ১১০.77। ৬-৩টা ৪ মেরেছেন ৬০টা। অর্থাৎ আজকের ম্যাচে যতটা কৃতিত্ব আফিফ হোসেনের, ঠিক ততটাই যেন মোহাম্মদ মিঠুনের সাউথ জোনের দুর্দান্ত জয়, বড় রান টপকে। আফিফ মিঠুনরা জিতলো, অন্যদিকে সাইফদের হারতে হলো। বড় রানের সংগ্রহ ছিল, তবে রাজশাহীর উইকেটে কোনো রানই যে নিরাপদ না, সেটা আরও একবার প্রমাণ হলো। শুরুতে উইকেট হারিয়েও সহজেই ম্যাচটা জিতে নিল সাউথ জোন। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন মোহাম্মদ মিঠুন আর আফিফ হোসেন ধ্রুব। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।